সম্মানিত দর্শক, আমি এ সময় সাতক্ষীরার একটা অঞ্চল কালীগঞ্জে আছি। আমার পেছনে কাকশিয়ালী নদী এবং যমুনা নদীর মিলনস্থল। এখানে দাঁড়িয়ে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাকে সমৃদ্ধ করবার জন্য প্রত্যেকটি জাতিরই একটি তৎপরতা থাকে এবং এই শিক্ষা খাত খুব স্বাভাবিকভাবে ভালোভাবে যাতে চলে, আগামীতে শিক্ষা বিস্তার, শিক্ষা গবেষণা, শিক্ষা সম্প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের যথাযথ শিক্ষার মধ্য দিয়ে একটি জাতি গঠনে ভূমিকা রাখে এই শিক্ষা। সেই শিক্ষার প্রাথমিক স্তরে দীর্ঘদিনের দাবি ছিল সেখানে চারুকলার শিক্ষক কাজ করবেন, সেখানে সঙ্গীতের শিক্ষক কাজ করবেন, সেখানে শরীরচর্চার শিক্ষক কাজ করবেন, সেখানে স্বাস্থ্য শিক্ষার বিষয়টাও থাকবে। সাধারণ শিক্ষার পাশাপাশি এগুলো ললিতকলার বিভিন্ন স্তর যদি একই সাথে কাজ করে তাহলে এই কোমলমতি শিক্ষার্থীরা যারা চারুকলা ললিতকলার বিভিন্ন শাখায় একটি জ্ঞান পাওয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সাহসী করে তুলবে, ভুল হওয়ার যে আশঙ্কা, যে উৎকণ্ঠা নিয়ে শিশুরা বড় হয় সেটা থেকে বেরিয়ে আসবে, আগামী দিনে জাতি গঠনে তারা ভূমিকা রাখার যে মনন, সেই মননশীলতা পাবে। সে কারণে পৃথিবীর সমস্ত উন্নত দেশে প্রাথমিক স্তরের শিক্ষকতায় ললিতকলা শিক্ষার ব্যবস্থা থাকে। সেখানে চারুকলা, সেখানে সঙ্গীত, সেখানে স্বাস্থ্য, সেখানে নানাবিধ এক্সট্রা কারিকুলাম কার্যক্রমও কিন্তু একই সাথে চলতে থাকে। আমরা বিদেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়া দেখে, তাদের শিক্ষার্থীদের অভ্যর্থনা করা দেখে, সেই কৌশল দেখে আমরা কিন্তু আপ্লুত হই, আমরা সেসব ভিডিওকে ভাইরাল করি। অথচ আমাদের দেশে যখন এই প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের আন্দোলনের পরে যখন সঙ্গীত শিক্ষক, চারুকলা শিক্ষকের নেয়ার বিষয়টি আসলো, সঙ্গীত না আসলেও স্বাস্থ্য তথা ক্রীড়া শিক্ষকের পদ উন্মুক্ত করা হলো। একদল প্রগতি বিরোধী যারা সমাজ বিকাশের অন্তরায়, তারা কুপমণ্ডুক ঠিকঠাকভাবে না বুঝে আগামী দিনের ভবিষ্যৎ জাতি গঠনে তাদের কোনো ভূমিকা না থাকার কারণে এবং এই বিষয়টি তারা বরাবরই পিছিয়ে থাকার কারণে এই মানুষগুলা হঠাৎ করে রাস্তায় নেমে গেল। তারা ধর্মকে মানুষের সামনে নিয়ে আসলো, শত্রুতার মতো একটি জায়গায় নিয়ে আসলো। তারা এই সঙ্গীত, চারুকলা এবং ফিজিক্যাল এডুকেশন তথা শরীরচর্চার যে শিক্ষা, সেই শিক্ষাটাকে ধর্মের সঙ্গে মিলিয়ে এটাকে বিরোধিতা করার জায়গায় নিয়ে আসলো এবং এমনভাবে মব সৃষ্টি করে যারা এই শিক্ষা নীতি নির্ধারক তাদের উপরে চাপ সৃষ্টি করলো যে কদিন আগেই আপনারা শুনেছেন যে সঙ্গীত এবং শরীরচর্চা শিক্ষকের যে পদটি ইতিমধ্যেই অনুমোদন হয়েছিল সেটিকে বাতিল তথা স্থগিত করা হয়েছে। সেই বিষয়ে আসলে কথা বলবার জন্য এখানে আমি দাঁড়িয়েছি। আমার পেছনে প্রবাহমান নদী, জীবনও প্রবাহমান। এই নদীর পাশেই, এই নদীর যে আমার পিছনে আপনারা যে মোহনা দেখছেন সেখান থেকে আদি যমুনা উঠে গেছে। এই আদি যমুনা শ্যামনগরের উপর দিয়ে এটা মাতলা নদীতে নেমেছে। এই নদীর একটা স্তর থেকেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী শুরু করেছিলেন। সেই পথের পাঁচালীর যে আবহান বাংলা, তার একটা অংশ কিন্তু এই অঞ্চলে যেখানে আমি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। শিক্ষা জাতি গঠনে ভূমিকা রাখবে এবং শিক্ষিত জাতি গঠনে শিক্ষকরা ভূমিকা রাখবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্র ব্যাপী যদি শিক্ষার সুযোগ থাকে, শিক্ষার্থীরা শিক্ষার ভয় পাবে না, তারা হাসতে হাসতে খেলতে খেলতে শিখবে এবং জীবনের প্রতিটা স্তরে যদি তাদের শিক্ষার সুযোগ থাকে তাহলে আগামী দিনে জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে চলতে পারবো। শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষা গবেষণা, সেখানেও মানুষ একসময় যুক্ত হবে। উচ্চশিক্ষার স্তরে সেই কাজটি হবে। তার সুতিকাগার প্রাথমিক বিদ্যালয়ে চারুকলা, সঙ্গীত, ললিতকলার সমস্ত স্তর এবং স্বাস্থ্য ও ক্রীড়া শিক্ষার পদ আবারও উন্মুক্ত হবে সেই প্রত্যাশা রেখে এবং সমগ্র জাতিকে আপনারা যারা সচেতন তাদের দৃষ্টি আকর্ষণ করছি
কুপমণ্ডুক, সেই পশ্চাৎপদ মানুষরা যারা ধর্মকে সামনে নিয়ে এসে এই সঙ্গীত এবং শারীরিক শিক্ষাকে এবং চারুকলার শিক্ষাকে তারা শত্রু করতে চায় এবং এটাকে একটি অপশক্তি হিসাবে দেখাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করতে হবে। আপনাদের সেই আহ্বান রেখে আজকের ছোট্ট এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।